বিপুলীকৃতবৈভব গৌরভুবং ভুবনে সুবিকীর্তিতগৌরদয়म् দয়নীয়গণার্পিতগৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন প্রভুপাদ অনুকম্পিত ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ কি যায়। প্রভুপাদ পার্ষদ বৃন্দ কি যায়। অষ্টোত্তর শতশী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি যায়। অবধূত কুলোচনামণি শিল গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি যায়। শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর মহারাজ কি যায়। শ্রী রূপানুগ আচার্য কি যায়। ভজনানন্দী সমাগত ভক্তবৃন্দ কি যায়। ওং বিষ্ণুপাদ শ্রী রূপানুগ শুদ্ধ ধারার ভগীরথ সচ্চিদানন্দ শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় জৈব ধর্ম দ্বিতীয় অধ্যায় যতদূর হয়েছে গতকাল তার পরবর্তী অংশ। জীবের দুইটি অবস্থা অর্থাৎ শুদ্ধাবস্থা ও বদ্ধাবস্থা। শুদ্ধ অবস্থায় জীব কেবল চিন্ময়, তখন তাহার জড় সম্বন্ধ থাকে না। শুদ্ধ অবস্থাতেও জীব অনুপদার্থ, সেই অনুত্ত প্রযুক্ত জীবের অবস্থান্তর প্রাপ্তির সম্ভাবনা। বৃহৎ চৈতন্য স্বরূপ কৃষ্ণের স্বভাবত অবস্থান্তর নাই। তিনি বস্তুত বৃহৎ, পূর্ণ, শুদ্ধ ও সনাতন। জীব বস্তুত অনু, খণ্ড, অশুদ্ধ হইবার যোগ্য এবং অর্বাচীন, কিন্তু ধর্মত জীব বৃহৎ, অখণ্ড, শুদ্ধ ও সনাতন। জীব যতক্ষণ শুদ্ধ ততক্ষণই তাহার স্বধর্মের বিমল পরিচয়। জীব যখন মায়া সম্বন্ধে অশুদ্ধ হন তখনই তিনি ধর্মবিকার প্রযুক্ত, অবিশুদ্ধ, অনাশ্রিত ও সুখ দুঃখ পিষ্ট। জীবের কৃষ্ণদাস্য বিস্মৃতি হইবা মাত্রই সংসার গতি আসিয়া উপস্থিত হয়। পরমহংস শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজ সন্ন্যাসী ঠাকুরের প্রশ্নের উত্তরে বলতে থাকলেন যে জীবের দুটি অবস্থা, একটা শুদ্ধ আর একটা বদ্ধ। শুদ্ধাবস্থা আর বদ্ধ অবস্থা। শুদ্ধ অবস্থায় জীব কেবল চিন্ময়, তখন তার সঙ্গে জড় সম্বন্ধ অর্থাৎ বহিরঙ্গ মায়ার কোনো সম্বন্ধ নেই। কিন্তু শুদ্ধ অবস্থায় থাকলেও জীব অনুপদার্থ, খুব অল্প, অনুচিত। যেহেতু অনুচিত অর্থাৎ ক্ষুদ্র, সেহেতু তার অবস্থান্তর প্রাপ্তির সম্ভাবনা। অবস্থান্তর অর্থাৎ অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনু খুব অল্প পরিমাণ, জীবের সত্তা খুব অল্প পরিমাণ, স্বল্প পরিমাণ, সেই জন্য অবস্থার পরিবর্তন হতে পারে, অন্য অবস্থা পেতে পারে। অন্যদিকে কৃষ্ণ বৃহৎ চৈতন্য, সেই জন্য স্বভাবতই কৃষ্ণের অবস্থান্তর নাই। জীব অন্য অবস্থা পেতে পারে কিন্তু কৃষ্ণ অন্য অবস্থা পেতে পারে না, কারণ কৃষ্ণ বৃহৎ চৈতন্য, অনুত্ত হেতু, ছোট জিনিস, সেই জন্য তার পরিবর্তন, তার অবস্থার পরিবর্তন হতে পারে। কৃষ্ণ বৃহৎ, পূর্ণ, শুদ্ধ ও সনাতন। আর জীব অন্যদিকে অনু, খণ্ড, অশুদ্ধ হওয়ার যোগ্য এবং অর্বাচীন। কৃষ্ণ বৃহৎ, জীব অনু। কৃষ্ণ পূর্ণ, জীব খণ্ড অর্থাৎ অংশাংশ। কৃষ্ণ শুদ্ধ, জীব অশুদ্ধ হওয়ার যোগ্য অর্থাৎ চিন্ময় অবস্থায় শুদ্ধ, যখন জড় সম্বন্ধ নেই তখন শুদ্ধ, কিন্তু জড় সম্বন্ধ হতে পারে, অতএব অশুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। কৃষ্ণ সনাতন, তার পরিবর্তন নাই, জীব অর্বাচীন, এটা বস্তুত হলো। আর ধর্মত জীব বৃহৎ, অখণ্ড, শুদ্ধ, সনাতন। এখানে ভেদ আর অভেদ বলছেন এইভাবে। অভেদ হচ্ছে ধর্মত জীব বৃহৎ, অখণ্ড, শুদ্ধ, সনাতন, কারণ কৃষ্ণেরই অংশাংশ, এটা অভেদ হলো। আর ভেদ হচ্ছে কৃষ্ণ বৃহৎ, জীব অনু, কৃষ্ণ পূর্ণ, জীব খণ্ড, কৃষ্ণ শুদ্ধ, সর্বদাই শুদ্ধ এবং সনাতন, তার পরিবর্তন নাই। জীব অশুদ্ধ হতে পারে এবং জীব অর্বাচীন। বস্তুত ধর্মত জীবের দুই প্রকার পরিস্থিতি।
যতক্ষণ শুদ্ধ অর্থাৎ মায়া সম্বন্ধে আসেনি, তখন জীবের স্বধর্ম প্রকাশ পায় এবং সেটি বিমল, তার সঙ্গে কোনো মল অর্থাৎ জড় বা মায়ার কোনো সম্বন্ধ নেই। আর যদি জীব মায়া সম্বন্ধে আসেন তখন অশুদ্ধ হন, তখনই তার স্বধর্মের বিকার, জীবের গঠনমূলক যে ধর্ম নিত্য কৃষ্ণ দাসত্ব, সেইটি বিকার হয়। সেই বিকারের কারণে তখন অবিশুদ্ধ হয়, তখন আর তার শুদ্ধ যে অবস্থা সেটি থাকে না, তখন জীব অনাশ্রিত। মায়ার অধীনে এলে জীব তখন অনাশ্রিত, মায়ার অধীনে না এলে জীব আশ্রিত, অর্থাৎ জীব যেহেতু নিত্য কৃষ্ণ দাসত্ব তাঁর স্বভাব, সেহেতু তাঁর আশ্রয় রয়েছে, আর মায়ার সম্বন্ধেরই তখন আশ্রয় হারিয়ে ফেলেন। অনাশ্রিত হলে সুখ এবং দুঃখ পিষ্ট, এই জড়জগতের তথাকথিত সুখ তার দ্বারা পিষ্ট হয়। পিষ্ট হয় মানে কোনো কিছু চাপা পড়লে যেটা হয় সেইটা, কোনো একটা জিনিস, কোনো একটা কিছু যদি চাপা পড়ে যায় তাকে পিষ্ট বলা হয়। সুখের দ্বারাও পিষ্ট হয়, দুঃখের দ্বারাও পিষ্ট। আমরা সুখটাকে ভালো মনে করি, দুঃখটাকে চাই না, কিন্তু সুখ হোক বা দুঃখ, এই দুটির দ্বারাই জীব পিষ্ট হয়ে যায়, মানে চাপা পড়ে যায়, অর্থাৎ তার দুটোই তার কষ্টের অবস্থা, সুখরূপ কষ্ট আর দুঃখরূপ কষ্ট, কারণ মায়ার অধীন রয়েছে এবং অনাশ্রিত হয়ে গেছে। জীবের কৃষ্ণ দাস্য বিস্মৃতি হইবা মাত্রই সংসার গতি আসিয়া উপস্থিত হয়। এই কথাগুলি, এই বাক্যগুলিতে যাদের শ্রী ভক্তিবিনোদ ধারায় আসার সৌভাগ্য হয়নি, তাদের ভুল বোঝার খুব সম্ভাবনা। এখানে কি লেখা আছে? জীবের কৃষ্ণ দাস্য বিস্মৃতি হইবা মাত্রই সংসার গতি আসিয়া উপস্থিত হয়। এখানে তো তাই মনে হচ্ছে না? কৃষ্ণদাস জীব সেই বিস্মৃতি হলেই সংসার গতি উপস্থিত হয়, অর্থাৎ কৃষ্ণ দাসত্ব ভুললেই, দাস্য ভুললেই সংসারে আসে, অর্থাৎ এই মাইক ব্রহ্মাণ্ডে। তাহলে এখানে সেই পতনের কথা এসে যাচ্ছে মনে হচ্ছে, অ্যাপারেন্টলি, আপাতভাবে, যে কৃষ্ণ দাস জীব ভুলে গেলেই এই সংসার গতি হলো। এখানে কিন্তু কৃষ্ণ দাস্য অর্থাৎ এটি তার স্বভাবত যে পরিচয়, যে আমি নিত্য কৃষ্ণ দাস, এই বিস্মৃতি হলেই সংসার গতি হয়। কৃষ্ণ দাস ছিলেন তার সংসার গতি হলো তার নয়, স্বরূপগত দিক থেকে তিনি কৃষ্ণ দাস। এই সুবুদ্ধি থেকে যখন পতন হয়, এই বুদ্ধিটি ভুললেই, এই ধারণাটি ভুললেই সংসার গতি হয়। সুতরাং এই সেবা আর সেবাধিকার, কৃষ্ণ দাস আর স্বরূপত কৃষ্ণ দাস, এই কথাগুলির মধ্যে সূক্ষ্ম ভেদ এবং অনেক প্রভেদ। কৃষ্ণ দাস ছিল, সেখান থেকে পতন হয়েছে তা নয়। কৃষ্ণ দাস্য অর্থাৎ দাস হওয়ার যোগ্যতা ছিল, সেই যোগ্যতাটা ভুলে গিয়ে সংসার গতি লাভে। নাহলে এখানে কৃষ্ণ দাস্য বলতেন না ঠাকুরমশাই। কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা, সেইটি ভুলে গিয়ে সংসার গতি হয়েছে বলেননি। কৃষ্ণ দাস্য অর্থাৎ এখানে ওই স্বরূপত বিষয়টা রয়েছে। এখানে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত, শিল প্রভুপাদ এবং ঠাকুর মহাশয়ের যে অনুভাষ্য এবং অমৃত প্রভা ভাষ্য আমরা গত কয়েকদিন আগে পড়লাম, সেখানে বলেছেন স্বরূপত কৃষ্ণ দাস, সেখানে বলেছেন কৃষ্ণ সেবাধিকার। সেবা বলেন নাই, সেবা অধিকার বলেছেন। সেবা আর সেবা অধিকারের মধ্যে পার্থক্য আছে, সেবা আর সেবা যোগ্যতার মধ্যে পার্থক্য আছে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ দাসরূপী কৃষ্ণ সেবায় মগ্ন, আর কৃষ্ণ দাস্য অর্থাৎ কৃষ্ণ দাসত্বের যোগ্যতা, অর্থাৎ তার অন্টোলজিক্যাল পজিশন, তার নিত্য ধর্ম কৃষ্ণের দাসত্ব করা, সেই দাসত্বরূপ ধর্মটি বা সেবার যে অধিকার আছে, সেবায় যোগ্যতা সম্ভব, সেইখান থেকে, সেই স্থিতি থেকে যখন পতন হয় তখন সংসার গতি হয়। এখানে কোথাও বলা নেই যে কৃষ্ণের ধাম থেকে তিনি সংসারে পড়ে যান, বা কৃষ্ণের সেবা করছিলেন, সেই কৃষ্ণ সেবা করতে করতে সেইটা ভুলে গেলেন, সম্ভব নয়। কারণ সম্মুখে যখন বৈকুণ্ঠে, তখন জীব শ্রী হরির সম্মুখে, সেখানে যোগমায়ার প্রভাবে, সেখানে অনুচিত জীবের পক্ষে কৃষ্ণ দাসত্ব ভোলা সম্ভব নয়। আবার কৃষ্ণ দাসত্বে বা কৃষ্ণ সেবায় যে মহানন্দ আছে, সেই আনন্দ থেকে পতন সম্ভব নয়। এই জন্য এই বাক্যটি ভালো করে বোঝা দরকার। জীবের কৃষ্ণ দাস্য বিস্মৃতি হইবা মাত্রই সংসার গতি আসিয়া উপস্থিত হয়। জীব যতক্ষণ শুদ্ধ থাকেন, কারণ তটস্থ জীবের কথা হচ্ছে, তো তটস্থ জীব তটে আছেন, সেই সময়ের পরিস্থিতির কথা হচ্ছে। যখন
তাঁর শুদ্ধাবস্থা, প্রকৃত শুদ্ধাবস্থা এবং সেই শুদ্ধাবস্থা অনুসারে তিনি বৈকুণ্ঠে অবস্থান করেন, তখন থেকে জীবের সঙ্গে মায়ার সম্বন্ধ আর কিছুতেই সম্ভব নয়, মহামায়ার সম্বন্ধ কিছুতেই সম্ভব নয়, কারণ তিনি যোগমায়ার অধীনে আছেন। জীব যতক্ষণ শুদ্ধ থাকেন ততক্ষণ তাহার স্বধর্মের অভিমান, তিনি আপনাকে কৃষ্ণদাস বলিয়া অভিমান করেন। মায়া সম্বন্ধে অশুদ্ধ হইলেই সেই অভিমান সংকুচিত হইয়া ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। মায়া সম্বন্ধে জীবের শুদ্ধ স্বরূপ লিঙ্গ ও স্থূল দেহে আবৃত হয়, তখন লিঙ্গ শরীরের একটি পৃথক অভিমান উদয় হয়। সেই অভিমান আবার স্থূল দেহের অভিমানের সহিত মিশ্রিত হইয়া একটি তৃতীয় অভিমান রূপে পরিণত হয়। শুদ্ধ শরীরে জীব কেবল কৃষ্ণদাস, লিঙ্গ শরীরে জীব আপনাকে সকর্ম ফলের ভোক্তা অর্থাৎ ভোগকর্তা বলিয়া মনে করেন। তখন কৃষ্ণ দাসরূপ অভিমান লিঙ্গ দেহাভিমান দ্বারা আবৃত হইয়া থাকে। আবার স্থূল দেহ লাভ করিয়া আমি ব্রাহ্মণ, আমি রাজা, আমি দরিদ্র, আমি দুঃখী, আমি রোগ শোক দ্বারা অভিভূত, আমি স্ত্রী, আমি অমুকের স্বামী ইত্যাদি বহুবিধ স্থূলাভিমান দ্বারা পরিচয় দিয়া থাকেন। জীব যতক্ষণ শুদ্ধ থাকেন অর্থাৎ মায়ার প্রভাবে আসেননি, ততক্ষণ তাঁর স্বধর্মের অভিমান অর্থাৎ তিনি জানেন আমি কৃষ্ণের অংশাংশ হেতু কৃষ্ণের দাসত্বই আমার ধর্ম। তিনি নিজেকে কৃষ্ণদাস বলে অভিমান করেন। ব্রহ্মলোকে তটে যখন জীব, তখন দুই প্রকার অভিমান হতে পারে। একটা হচ্ছে শুদ্ধাবস্থার অভিমান, আমি কৃষ্ণদাস অতএব আমি কৃষ্ণ সেবা করব, এই কথা যেই সব আত্মা ভাবলেন তারা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে যান। শুদ্ধাবস্থার যে স্বধর্মের অভিমান যে আমি কৃষ্ণদাস, এই কথা না ভেবে স্বতন্ত্রতার জন্য, এই যে কৃষ্ণের স্বতন্ত্রতা রয়েছে, কৃষ্ণ ইচ্ছাময় সরাট পুরুষ, অতএব তাঁর অংশাংশ হেতু জীবেরও একটি স্বতন্ত্রতা আছে, জীব ভাবতে পারে। সেই স্বতন্ত্রতা, যেখানে তিনি স্বতন্ত্রতা আর স্বাধীনের মধ্যে পার্থক্য আছে। স্বাধীন ততক্ষণ যতক্ষণ শুদ্ধ অবস্থায় আছেন, আর মায়াধীন তখন যখন অশুদ্ধ অবস্থায় আছেন, শুদ্ধ অবস্থায় নেই। স্বতন্ত্রতা সবসময়ই আছে। মায়াধীন হলেও জীব যখন মায়ার পরশে মায়ার অধীন, তখনও তার স্বতন্ত্রতা আছে। এই জন্য প্রত্যেক জীব, এখানে বদ্ধ জীব, এই কারাগারেও আমরা স্বতন্ত্রতাটিকে ব্যবহার করতে পারি। যেসব জীব মনে করেন না আমি তো ভোগী, তারা বদ্ধ হয়েই থেকে যান নিত্যবদ্ধ অবস্থা। এদেরই মধ্যে এই নিত্যবদ্ধ জীব যারা এই মায়ার জগতে এসেছেন, তাঁদেরই মধ্যে যেসব অল্প সংখ্যক জীব কোনো না কোনোভাবে ধারণা করেন যে এখানে আমি যেসব সুখের দ্বারা পিষ্ট হচ্ছি, অর্থাৎ সুখের দ্বারা আমি শাস্তি পাচ্ছি, সুখ একটা শাস্তি, আবার দুঃখের দ্বারা শাস্তি পাচ্ছি, সুখ এবং দুঃখ দুটিরই কারণে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কোনো না কোনোভাবে শুদ্ধ সাধু বা শাস্ত্রের সংস্পর্শে এসে যখন আবার স্মৃতিতে আসি যে আমি তো শ্রীহরির অংশাংশ, আমি তো আত্মা, আমার এরকম কষ্ট হবে কেন, আমি মায়ার অধীনে থাকবো কেন, তখন জীবের স্বতন্ত্রতা ব্যবহার করেই জীব আবার মুক্তি লাভ করতে পারে। অতএব স্বতন্ত্রতাটি সবসময় আছে। যখন তটে আছেন জীব, তখনও স্বতন্ত্রতা আছে। আবার যখন মায়ার পরশে ব্রহ্মাণ্ডে এসছেন, তখনও স্বতন্ত্রতা আছে। স্বতন্ত্রতা ধর্মটি জীবের যে সত্তা, তার সঙ্গে জড়িয়ে আছে, এটি কখনোই পরিত্যাগ করে না। স্বতন্ত্রতা একটি বিশেষ মূল্যবান একটা গুণ। ভগবান স্বতন্ত্রতা জীবকে দিয়েছেন তারই অংশাংশ রূপে। মানে জল, যেমন সমুদ্রের জল, সেখানে প্রচুর জল, অনেক অণু, অনন্ত জলের অণু একসঙ্গে মিলে সমুদ্রের আকার ধারণ করে। সেখানে তখন তরঙ্গ আছে, ঢেউ আছে, বড় বড় ঢেউ আছে সমুদ্রে। সেখান থেকে যদি একটি অণুকে নিয়ে আসা হয়, জলের একটি কণা, সেই অণুর মধ্যে তখন আর তরঙ্গ নেই। একটা অণু সেখানে আর তরঙ্গ হবে কি, ঢেউ কোথায়? এক অণু জলের মধ্যে কোনো ঢেউ নেই। কিন্তু সমুদ্রের জল যে বস্তু দিয়ে তৈরি, হাইড্রোজেন, অক্সিজেন, H2O, এই অণুটিও সেই তার ওই কেমিক্যাল যে সংশ্লেষ একই, রাসায়নিক তার যে স্থিতি, রাসায়নিক তার যে গঠন, সেটা একই, কিন্তু ঢেউ নেই। সমুদ্রের জলের মধ্যে যেটুকু লবণ মিশে আছে, যে রেশিওতে, যে অনুপাতে, এই অনুপরিমাণ জলের মধ্যেও লবণাক্ততা আছে। সেইখানেও সেই ওইটুকু অণু যদি জিভে দেওয়া হয়, তার মধ্যে ওই ততটুকু সল্ট পাওয়া যাবে, লবণ পাওয়া যাবে, নোনতা লাগবে।
দুটোই জল, কিন্তু অনুপরিমাণ হওয়ার জন্য তার মধ্যে জলের অনুধর্ম রয়েছে, লবণাক্ততা রয়েছে। সমুদ্রেও লবণাক্ততা আছে, আবার এই অনুপরিমাণ জলেও লবণাক্ততা আছে। যখন অনুরূপে জলের মধ্যে রয়েছে সেখানেও তার লবণাক্ততা রয়েছে। সুতরাং এই লবণযুক্ত যে জল, তার যে অনুপাত, সেটির পরিবর্তন হচ্ছে না। সেই রকম কৃষ্ণের পূর্ণ স্বতন্ত্রতা আছে। তিনি লীলাময় সরাট পুরুষ, লীলাময় সরাট পুরুষ, ইচ্ছাময়। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তিনি ইচ্ছা করলেই ব্রহ্মাণ্ডের মতো এত বড় বড় সব ব্রহ্মাণ্ড, আমাদের কাছে যে এত বড় ব্রহ্মাণ্ড, অনন্ত সংখ্যক ব্রহ্মাণ্ড তার ইচ্ছায় তৈরি হয়েছে। তার ইচ্ছা শক্তিতেই তার লীলা। আর তার অংশাংশ হওয়ার জন্য জীবের মধ্যেও একটা ইচ্ছা আছে, তবে সরাট পূর্ণ ইচ্ছা তার মধ্যে নেই। অনন্ত শক্তি সম্পন্ন জীব নয়, ওই অল্প অনুপরিমাণ অংশাংশ, সেই জন্য তার স্বতন্ত্রতাও খুব অল্প। সে শুধু স্থির করতে পারে আমি কি করব। আমি এখন কৃষ্ণের দাসত্ব যেটিতে আমার যোগ্যতা আছে, অধিকার আছে, সেটি করব, না মায়ার দাসত্বে ভোগী হয়ে সুখের দ্বারা এবং দুঃখের দ্বারা পিষ্ট হব। সুতরাং শুদ্ধাবস্থায় থাকলে তাঁর স্বধর্মের অভিমান, তিনি কৃষ্ণদাস বলে অভিমান করেন। অতএব জীব এই অভিমান করবেন। আর মায়া সম্বন্ধে এলেই যেহেতু অনুপরিমাণ, অল্প পরিমাণ, সেই জন্য তিনি অশুদ্ধ হয়ে যান এবং তখন থেকেই সেই অভিমান সংকুচিত হয়ে ভিন্ন আকার ধারণ করে। তখন আর কৃষ্ণদাস অভিমান নেই, তখন আমি মায়ার ভোক্তা বলে অভিমান করে। কিন্তু মায়া ভোক্তা সম্ভব নয় জীবের পক্ষে। বহিরঙ্গা মায়া শক্তি প্রকাণ্ড শক্তি, ভগবানের শক্তি, আর জীব অনুচিত শক্তি। জীব অনুচিত হয়ে মায়া ভোগ করতে পারবে না। ওই মায়ার কিছু এই আমি ভোগী এই অভিমান করে মায়ার দাসত্ব হয়ে যাবে, ভোগ না করে বদ্ধ হয়ে যাবে। অতএব কৃষ্ণ দাসত্ব যে অভিমান, সেটি সংকুচিত হয়ে ভিন্ন আকার ধারণ করে। কেন না, মায়ার সম্বন্ধে এলেই, অর্থাৎ যখনই তটে ব্রহ্মলোকে জীব চিন্তা করে যে আমি এরকম ভোগী হব, স্বতন্ত্রতার ব্যবহারটা এইভাবে করে, অর্থাৎ অপব্যবহার করে, তখন সঙ্গে সঙ্গে মায়িক ব্রহ্মাণ্ডে আসে। মায়িক ব্রহ্মাণ্ডে এলেই লিঙ্গ স্থূল দেহে আবৃত হয়। লিঙ্গ দেহ অর্থাৎ মন, বুদ্ধি আর অহংকার, সূক্ষ্ম শরীর। এই আবরণে প্রথমেই আত্মাকে ঢেকে দেওয়া হয় মহামায়া দেবীর শক্তিতে, এবং তারপর একটি স্থূল দেহ প্রাপ্ত হয়, অর্থাৎ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম, মাটি আকাশ বাতাস জল অগ্নি, এর দ্বারা তৈরি আমাদের এখন যা শরীর। দুটি আবরণ রয়েছে শুদ্ধ স্বরূপের ওপরে। লিঙ্গ শরীর এলেই একটি পৃথক অভিমান উদয় হয়। আমার মন আমাকে বলছে যে আমি এখন এত বয়সযুক্ত এইরকম একটি মানুষ। মন, বুদ্ধি আর অহংকার। অহংকার তখন অহংকার হয় যে আমি এরকম একটি প্রাণী, আমার এরকম দেহ রয়েছে। বুদ্ধি ওই রকম বুদ্ধি যে আমি এখানে বিভিন্নভাবে ভোগ করব আর ভোগ করতে পারি। আর মন হচ্ছে আমি কি ভোগ করব, কিভাবে ভোগ করব। আর স্থূল শরীর পেলে তখন তাতে ইন্দ্রিয় থাকে, মনের দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন ইন্দ্রিয়র দ্বারা ভোগ করা হয়। যেমন জীব, তাতে রসগোল্লা খুব মিষ্টি লাগে, সামনে সুন্দর একটা দৃশ্য, পর্বত, নদী ইত্যাদি, দেখতে খুব সুন্দর লাগে। তো মন এইগুলি ভোগ করছে ইন্দ্রিয়ের দ্বারা, চোখের দ্বারা, জিভের দ্বারা ইত্যাদি। সুতরাং লিঙ্গ শরীর এলেই অভিমানটা বদলে যায়। তখন আর কৃষ্ণদাস্য অভিমান থাকে না। এখানে কোথাও কৃষ্ণ সেবার কথা এখনো বলা হয়নি। কৃষ্ণ সেবা কোনোদিন, এই আত্মা কৃষ্ণ সেবা এখনো পর্যন্ত কোনোদিন করেনি, কারণ তট থেকে মহামায়ার জগতে এসছে, বা আবার তটে ফিরে গিয়েছে, আবার মহামায়ার জগতে আসছে, কোনো না কোনোভাবে মহামায়ার জগতে সে এসছে। মহামায়ার জগতে আসার ফলে লিঙ্গ শরীর পেল, তখন কৃষ্ণদাসস্বরূপ অভিমানটি ঢেকে গিয়ে আমি ভোগী এই অভিমান উদয় হয়। একদিকে তো সূক্ষ্ম শরীর থাকলো, তারপর আবার স্থূল শরীর পেলে তখন শুধু আমি ভোগী নয়, কি প্রকারের ভোগী, আমি মানুষরূপী ভোগী, না বাঘরূপী ভোগী, না বৃক্ষরূপী ভোগী, এই একটা অভিমান আসে। কারণ স্থূল শরীর অনুসারে ভোগী হয়, কখনো পুরুষ হয়, কখনো স্ত্রী হয়, কখনো মানব দেহ, কখনো মানবেতর দেহ, কখনো পশু পক্ষী। যখন পাখি তখন আমি পাখি, আমি উঠতে পারি, এইগুলি আমার খাবার, এরকম ধারণা। অতএব স্থূল দেহের অভিমানের সঙ্গে এই সূক্ষ্মদেহের যে প্রথম অভিমান হলো সেইটি মিশে গেল। তাহলে অভিমান তিন প্রকার হলো। একটা হচ্ছে সূক্ষ্মদেহের অভিমান, যে আমি ভোগী এখানে। তারপর স্থূল শরীর পেলে কি ধরনের ভোগী, কি ধরনের শরীর আছে। আর এই দুটি মিলে একটা তৃতীয় অভিমান হলো,
শুদ্ধ শরীরে যখন, তখন জীব একমাত্র কৃষ্ণদাস। আর লিঙ্গ শরীর পেলেই নিজেকে আমি নিজের যেসব কর্ম আদি হবে সেই সব কর্মফলের আমি ভোক্তা, অর্থাৎ কর্মফলগুলি আমি ভোগ করব। ভালো কাজ করলে ভালো ফল পাবো, সেটি ভোগ করব, এই ইচ্ছা। অর্থাৎ আমি ভোগকর্তা এটা মনে করছে, কারণ লিঙ্গ শরীর রয়েছে। আত্মার যে কৃষ্ণ দাসস্বরূপ অভিমান সেইটা ঢেকে গেল। আর লিঙ্গ শরীরে আমি এরকম, লিঙ্গ শরীরের যে অহংকার আছে সেইটি দিয়ে প্রাকৃত একটা পরিচয়, বুদ্ধি সেই পরিচয় অনুসারে তার যেসব ধারণা, আর মন তার দ্বারা যেসব কর্মগুলো করেছে তার ফল। ভালো পড়াশোনা করেছে, এখন ভালো চাকরি করা দরকার, ভালো চাকরি করছেন, প্রচুর অর্থাদি আছে, এখন আমার বিভিন্ন রকম ঘর বাড়ি গাড়ি ইত্যাদি লোকজন ইত্যাদি দরকার, আমার বয়স ঠিক হয়েছে, আমি এখন বিবাহাদি করব, পুরুষ হোক বা স্ত্রী হোক, এইসব ধারণা। অতএব লিঙ্গ শরীর এবং তারপর স্থূল শরীর পেলে তখন ওই কৃষ্ণ দাসরূপ যে অভিমান, এখানে অভিমানের কথা রয়েছে, সেবা আর সেবা অধিকার। কৃষ্ণদাস স্বরূপত কৃষ্ণদাস, কৃষ্ণদাস কৃষ্ণ সেবা করা, আর কৃষ্ণ দাসস্বরূপ যে অভিমান, এখানে রয়েছে অভিমান। কৃষ্ণ দাসরূপ অভিমান বলেননি যে কৃষ্ণ সেবা, এখানে বলছেন কৃষ্ণ দাসরূপ অভিমান। এই অভিমান শব্দটির দ্বারা ঠাকুর মশাই বুঝিয়ে দিয়েছেন যে তার স্বরূপগত পরিচয়ে তার যে ধারণা, কৃষ্ণদাস বলেননি, কৃষ্ণ দাসরূপ অভিমান গঠনমূলক স্থিতি অভিসারে তার যে অভিমান হয়, সেইটি ঢাকা পড়ছে কার দ্বারা? এই মন বুদ্ধি অহংকার অর্থাৎ লিঙ্গ দেহ অর্থাৎ সূক্ষ্ম দেহের অভিমান আবৃত হয়ে যায়, ঢাকা পড়ে যায়। আবার স্থূল দেহ লাভ করে আমি ব্রাহ্মণ, যখন স্থূল দেহ নেই, এখন এমনি আত্মারূপে এই জগতে রয়েছে ভাসমান, এখনো শরীর পায়নি, তার মধ্যে মন বুদ্ধি অহংকার আছে যে আমি এরকম ভোগ করব। কি রকম ভোগ করব সেই ধারণা এখনো নেই। যখন এই স্থূল শরীর পাবে তখন আমি মানুষ, আমি অমানুষ, আমি পাখি, আমি বৃক্ষ ইত্যাদি ধারণাগুলি থাকবে। এখানে উদাহরণ দিচ্ছেন মানুষ হিসেবে, আমি ব্রাহ্মণ, আমি রাজা, আমি দরিদ্র, আমি দুঃখী, আমি রোগ শোক দ্বারা অভিভূত, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি অমুক স্ত্রীর স্বামী, এইরকম বহুবিধ স্থূলাভিমান দ্বারা পরিচয় দিয়ে থাকে। এখন পুরুষ শরীরে আছে যে আত্মা, মানব এবং পুরুষ মানুষ, তিনি যখন দেহত্যাগ করলেন, এরকম হয় দেহত্যাগের সময় যাদেরকে ভালোবাসেন তাদের চিন্তা করেন, স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী চিন্তা করেন, মৃত্যু হলে তখন আবার স্ত্রী দেহ লাভ হয়, কারণ মৃত্যুর সময় স্ত্রী চিন্তা করা হয়েছে। তখন এই আত্মায় আবার স্ত্রী দেহ লাভ করবে, তখন তার স্ত্রীর মতো ব্যবহার, যে আমি এরকম স্ত্রী, আমি অমুকের স্ত্রী। আর যতদিন পুরুষ ছিলেন তখন আমি স্বামী, অমুক মহিলার স্বামী, আমার স্ত্রীর স্বামী, এইরকম। অতএব স্থূল দেহের দ্বারা এই সূক্ষ্ম দেহে আমি ভোগ করব, আর স্থূল দেহের দ্বারা আমি কীরকম ভোগী, কী ধরনের ভোগী, সেই অভিমানটা আসে, এই সব পরিচয় দিয়ে থাকে। তখন আমি শুদ্ধাবস্থার আমি কৃষ্ণদাস, সেই ধারণা ঢাকা পড়ে গিয়ে জীব এরকম বদ্ধ হয়ে থাকে। সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলবেন?